ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু বিন্দাস আছি। তোমাদের সকলকে জানাই সোনালি চক্রবর্তী জিরো 7-এ স্বাগত। আর হ্যাঁ, তোমাদেরকে বলি আমি বহুত দিন পর সামনাসামনি এন্ট্রো দিচ্ছি। মানে আমার যে কী ভালো লাগছে, আত্মার একটা শান্তি হচ্ছে। বাট বহুত দিন পর আমি সামনাসামনি এন্ট্রো দিচ্ছি, তাছাড়া তো সামনাসামনি এন্ট্রো দেওয়া হয়ই না। তো যাই হোক, তোমাদের জায়গা থেকে বুঝে গেছো আমি বহুত দিন পর তোমাদেরকে আমার কাজের জায়গা দেখালাম, যে আমি কাজে চলে এসেছি। আর যে আমি ভিডিওটা শুরু করছি কাজের থেকে। আর আমি আজকে তাড়াতাড়ি বাড়িও চলে যাব, বিকজ আজকে আমি যাবো একটা জায়গায়। বহুত দিন ধরে মনটা টানছে সেই জায়গায় যাওয়ার জন্য, কিন্তু ভাবতে পারিনি আজকে হঠাৎ করে সেই জায়গাটায় যাব। তো কোন জায়গায় যাবো সেটা তোমাদেরকে আমি পরে বলবো, এখন বলবো না, এখন একটু সারপ্রাইজ থাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখা যায়, যখনই কোনো আমি ভিডিও চাই তোমাদের সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা দেখেও না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আমি ভালোই আছি। তো যাই হোক, তোমাদেরকে বলি, এত মানে কি বলবো, আমাদের উৎসব 12 মাসে 13 পার্বণ চলে যাচ্ছে পরপর করতে করতে। আবার সামনে অক্ষয় তৃতীয়া আসছে, আরও জামাই ষষ্ঠী আছে, অনেক কিছু আছে। তো সব এত উৎসব রয়েছে, সেগুলো তোমরা কেমন মজা করছো, আর পয়লা বৈশাখ কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বছর তোমাদের কেমন কাটছে? আমার মোটামুটি ভালোই কাটছে, তোমাদের কেমন কাটছে তোমরা প্লিজ জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে তোমাদেরকে বলেছিলাম যদি 1K সাবস্ক্রাইবার হয় আমি সেদিনকেই তোমাদের সাথে লাইভে আসবো। আর তোমাদেরকে আমি আজকে দেখাবো যে আমার বাড়ি কতটা কমপ্লিট হয়েছে, কারণ আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো সেই কারণে আমি তোমাদেরকে এটা দেখাবো যে আমার বাড়ি কতটা হয়েছে। তো তার জন্য কী করতে হবে, আমার বাড়ির সম্পূর্ণ ভিডিও দেখতে গেলে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আমি যখনই যেটা হচ্ছে, মানে যে কাজই হচ্ছে সেই কাজেরই আমি ভিডিও এখানে দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। বিকজ তোমরাও আমার একটা ফ্যামিলি। আমার পরিবার তো আছে, আমার মা বাবা দাদা বৌদি, আমার হাজব্যান্ড, শ্বশুরবাড়ির লোক সবাই আছে। সেরকম তোমরাও আমার একটা ফ্যামিলি, পুরো আমার অনেক কাছের। যার জন্য তোমাদেরকে তো আমি সব দেখাবো, সব বলিও, সব কিছু শেয়ারও করি। আমি যদি কোনো কষ্টে থাকি সেটাও তোমাদেরকে বলি যে কী কষ্টে আমি ভুগছি। আমি এতদিন কেন এন্ট্রো দিতে পারিনি, কেন ভিডিও মানে সামনাসামনি এন্ট্রো দিইনি, কেন ভিডিও ঠিক মতন আপলোড হয়নি, তোমাদেরকে আমি সব বলবো। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আমি ভিডিও করতে পারছিলাম না। আমার একটু মেন্টালিটি একটু অন্যরকম ডিস্টার্ব ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সের দিক থেকে সমস্যা হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে। মানে এত ফাইন্যান্সের প্রবলেম হয়ে গেছিলো, মানে টাকা, মানে মাথা খারাপ হয়ে যেত টাকার চিন্তায়। তো যাই হোক, চলো আমি পরের দিন তোমাদেরকে বলবো যে আমি এতদিন ভিডিওটা কেন দিইনি। আজকে এইটুকুই জেনে রাখো যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আরও অনেক কারণ আছে, সেগুলো তোমাদেরকে আমি কদিন বাদে বলবো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আমি তো কাজ চলে এসেছি, এখনও খাওয়া হয়নি। আমি খাবার নিয়ে এসেছি, এখানে খাবারের হচ্ছে রুটি আর আলুর তরকারি, তো আমি সেটা খাবো। তো চলো আমি এখন কাজ করি, আবার যখন খাবো তখন তোমাদের সাথে আমি দেখাবো। চলো, চলে এসেছি খাবো বলে, খিদে পেয়ে গেছে। তো চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে আমি আবার পরে কথা বলবো। গুড মর্নিং বন্ধুরা, আমি আবার পরের দিন চলে এলাম। তোমাদেরকে বলতে আমি ভুলেই গেছিলাম, আর আমার অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আর সেদিনকে যেতে পারিনি। আমি পরের দিন যাচ্ছি বড় মার ওখানে। তো আমি দেখো টুকটুকিতে উঠেও গেছি, যেহেতু সকাল ট্রেন ধরবো। আমাদের ট্রেন ধরার কথা ছিল 7:20, তারপর ডিসাইড হলো 7:30। তারপরে ডিসাইড হলো জানো কটা, 7টা, ওই 7:45 দিকে এরকম ট্রেন ধরার কথা, 7:45-ও মনে হয় পরে। তো যাই হোক, আমি আর শানু স্টেশনে বসে আছি। একজনের আসার কথা ছিল, মানে শানুরই এক বন্ধুর আসলো, কিন্তু দুঃখের বিষয় তিনি আসেননি। তিনি ফোনই ধরছেন না। শানু তো রেগে গেছে প্রচণ্ড পরিমাণে। তো দেখো যথারীতি আমরা নৈহাটিতে পৌঁছে গেছি, বড় মায়ের কাছে যাচ্ছি। আর আমি একটু সন্দেশ কিনে নিয়েছি, আর মোমবাতি ধূপকাঠিও নিয়ে নিয়েছি। আর দেখো লাইনে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কি সুন্দর ফুলের, মানে পুরো একটা ডালা কি সুন্দর সাজিয়ে রেখেছে, দারুণ লাগছিল। আর দেখো, আমি ভেবেছিলাম যে আমি অফ টাইমে যাচ্ছি, হয়তো এত ভিড় হবে না, লাইন পড়বে না। আমি যেন ছাতা টাতা নিয়ে যাইনি। আমি তো ভেবেছিলাম যে ভিড় হবে না, হয়তো ফাঁকা থাকবে, যার জন্য আমি ছাতা নিয়ে নিই। কিন্তু এত ভিড়,
মানে লাইন পড়েছে সেই মানে আর 10 থেকে 15 পা হাঁটলেই মনে হয় গঙ্গার কাছে পৌঁছে যাব। তো যথারীতি ঠেলাগুতো খেয়ে আমি যথারীতি পৌঁছে গেছি বড় মার কাছে, কিন্তু এত ভিড় আমি ঠিকমতো বড় মাকে তোমাদের দেখাতে পাচ্ছি না। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি বড় মার মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। যেহেতু জুতো পরে গেছিলাম তাই আমি বুঝতে পারছিলাম না জুতো কোথায় রাখবো, তাহলে মন্দিরের সামনেই একটা কাকু হচ্ছে জুতো রাখছে 5 টাকা করে। তোমাদেরকে বলে দিই বড় মার ওখানে গেলে যদি জুতো পরে যাও তাহলে জুতো ওখানে রাখতে পারো, একদম মন্দিরের সামনেই দেখবে লেখা রয়েছে যে এখানে জুতো রাখা হয় 5 টাকা করে। তো দেখো তারপরে যথারীতি পুজো দিয়ে চলে এলাম গঙ্গার ঘাটে। আর হ্যাঁ, কেন এলাম তোমাদেরকে বলি। প্রথমত আমি গঙ্গার জল নেব, জল খেয়েছি, প্রচুর জল খেয়েছি, সেই বোতলে করে আমি জল নেব। আর আমরা সোমনাথের জন্য মানে শানুর যে বন্ধু তার জন্য ওয়েট করছিলাম যে ও কখন আসবে। তাই ও ফোন করে বললো তোমরা দাঁড়াও আমি আসছি। ওর আসতে একটু দেরিও হচ্ছিল, ট্রেন ছিল না, যার জন্য আমরা সব দাঁড়িয়েছিলাম, মানে আমি আর শানু। তো তারপরে ও এলো, পুজো দিল, দেওয়ার পরে আমরা গেলাম হচ্ছে পাশে একটা পার্ক ছিল, সেই পার্কে কিন্তু বিশ্বাস করো পার্কে গিয়ে নিজেদেরই লজ্জা লাগছিল। তো দেখো কেন কত পাখি, এখানে লাভ বার্ডস ছিল, তারপরে কাকাতুয়ার একটা, শানু বললো আমাকে কাকাতুয়ার একটা জাত কি বেশ নামও আমাকে ঠিক বললো, আমার ঠিক মনে নেই। আরও অনেক কিছু ছিল জানো। পার্কটাতে প্রথমে আমার ভালো লাগছিল না, কারণ পুরোটা কাপলদের পার্ক, মানে ওখানে বাচ্চাদের নিয়ে গেলে সত্যি প্রচণ্ড পরিমাণে লজ্জা পেতে হবে বা তাদেরকে ওটা দেখানো উচিত না। তাই জন্য বলবো তোমরা প্লিজ নৈহাটিতে গেলে ওই পার্কটাতে কোনো বাচ্চাদের নিয়ে যেও না, কারণ ভীষণই বাজে, মানে আমার তো ভালো লাগেনি। আমি তো ভাবছিলাম কখন এখান থেকে বেরোবো কখন, মানে বিচ্ছিরি অবস্থা ছিল পার্কটা। তো যাই হোক ওরা সবাই বললো চলো দেখে আসবো, এরকম পাখি টাখি আছে। আমি অ্যাকচুয়ালি পাখির কথা শুনেই আমি কিন্তু গেছিলাম পার্কে। আর এখানেও আর এক ধরনের পাখি আছে, না টিয়া পাখি আছে, আর পাশে এক ধরনের না সেই মুরগি রয়েছে। মুরগিটাকে দেখো কীরকম মাদার কাছে ঝুটি, হেভি লাগছিলো, সাদা সাদা মুরগি, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আমি তো অনেকক্ষণ ধরে ওদের সাথে কথা বলছিলাম, ওরা আমাদের তাকাচ্ছিল। আর বিশ্বাস করো ভীষণ বাজে সাউন্ড, ওদের গলা সাউন্ড ভীষণ বাজে। আর এই পাখিটার আমি নাম জানি না, এটা কী বলে, ও বললো এক ধরনের মুরগি নাকি। আমি বললাম ও আচ্ছা তাহলে তাই হবে হয়তো, কারণ আমি তো এসবের নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর এই দেখো ঈগল, দেখেছো ঈগল, দেখো যখন এরা খাঁচার মধ্যে উঠছে না, এদের ডানাগুলো দেখলে ভয় লেগে যাচ্ছে বিশ্বাস করো। পাশে একটা দোলনা ছিল, আমি বসে বসে দেখছিলাম, সে ভয় লেগে যাচ্ছে। আর এখানে রয়েছে পাশেই রাজহাঁস রয়েছে, দেখো কত রাজহাঁস, সাথে সাথে রাজহাঁসগুলো কি ভালো লাগছে, আর কি সুন্দর ডাকছে ওরা, কি ভালো লাগছে। আমি যতক্ষণ ওই পার্কে ছিলাম ততক্ষণ এদের সাথেই খেলা করছিলাম। আর তারপর শানু গেল এই পাখিটাকে দেখতে, এটা পাখি নাকি আমি সঠিক জানি না। শানু এসে আমাকে বললো এত সাউন্ড দিচ্ছে যে কি বলবো। তো যাই হোক তোমরা দেখো। আর তোমাদেরকে বলি যে আমি এইখানে এসে নৈহাটিতে বড় মার কাছে এসে খুবই শান্তি পেয়েছি। কথাতেই আছে ধর্ম হোক যার যার, বড় মা সববার, সত্যি বড় মা সববার। কিন্তু বিশ্বাস করে বড় মার কাছে এসে চোখের জল ধরে রাখতে পারিনি। কালী পুজোর সময় এসেছিলাম কিন্তু তখন না আমি ঠিকমতো পুজো দিতে পারিনি। পুজো কি মানে আমি লাইনে দাঁড়াতে পারছিলাম না, এত ঠাড়াঠাড়ি হচ্ছিলো মশলা এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে, এতটা ভিড় ছিল। আমি তাই বলেছিলাম মা তোমার কাছে আমি আসবো, খুব তাড়াতাড়ি আসবো। তা এই হুজুগটা তুলেছিল সোমনাথ যাওয়ার জন্য, তো সেই হুজুগে আমাদের যাওয়া হলো, না হলে আর যাওয়া হতো না। শানু আমাকে বলছে তুমি চেনো তো? আমি বললাম হ্যাঁ, আমি প্রতি বছর আসি, আমি এখানে পুজো দেখতে, অন্য সময়তেও আসি, আমি চিনবো না? চলো তোমার কোনো ভয় নেই। ও কিন্তু আমার কথায় বিশ্বাস করে এসছে। তো যাই হোক আমি খুব মজা করেছি, খুব শান্তি পেলাম পুজো দিয়ে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও। টাটা, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে ভুলো